হাই, কি অবস্থা? আমি কালকে শুধু মেকআপ লুকটা করেছি। তো আমাকে ইনবক্সে বলেছে, "আপু আপনি মেকআপ লুকটা দিয়েছেন কিন্তু আপনি আই লুকটা দেন নাই।" জানি না কেন আমাকে কমেন্ট বক্সে আমাকে যে বলে না, আমাকে ইনবক্সেই বলে। তো যাই হোক জানি না কমেন্ট বক্সে তাদের কি ক্ষতি হয়। তারা ইনবক্সে আমাকে নক দিয়ে বলে। এটা হয়তোবা তাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক আমি তাদের জন্য তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে তারপর দিয়ে দিলাম। আমি তারপর বলেছি যে আমার লং ভিডিওটা কিন্তু কেউ দেখতে চায় না। তার জন্য আমি শর্ট করে ভিডিওটা দিয়েছি। তো আপুটার রিকোয়েস্ট ছিল যে কিভাবে করেছি আমি সেটা তো যাই হোক আপুটার রিকোয়েস্টে আমি ভিডিওগুলো দিচ্ছি, আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখে নাও। আর আমি এখন কিছু কথা বলবো যেটা কিনা যে আমরা আসলে এই সমাজে ভালো কিছু করা আর আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলবেন মানে এরকম এই যে মানুষদের না এখন কেউ দেখতে পায় না। কেন দেখতে পায় না জানেন? তাদের মধ্যে একটা হিংসা কাজ করে যে সে কেন এরকম করতেছে, সে কেন উপরে উঠতেছে। তাকে উপরে দেওয়া যাবে না। তাকে যত পারি তত পিঠে মানে দেয়ালে ঠেকিয়ে দিতে হবে। তাকে উপরে উঠতে দেওয়া যাবে না। এরকম একটা মেন্টালিটি যে কেন মানুষের মাথায় আছে জানি না। সবকিছু মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে। কারো প্রতি কারো কোনো মায়া তো নাই। তাকে যে ২ টা পয়সা দিয়ে সাহায্য করবে, তাকে কাজের উদ্যোক্তা তাকে সেইভাবে দেখিয়ে দিবে সেটা তো করবেই না। অথচ তাকে পারবে না তারা ঢিল দিয়ে মানে নিচে মাটিতে ফেলে দিবে। এরকম একটা কেন মানুষ এরকম কেন বলে? তো আমি এরকম অনেক কিছু দেখেছি। আর হ্যাঁ, একটা কথা বলে না যে আপনি যখন দেখবেন যে আপনার কিছু নাই তখন আপনার পাশে কেউ থাকবে না। আর যখন আপনার থাকবে তখন আসবে শুধু আপনারটা খেতে। আপনারটা আছে না যে এখন আপনার ভালো টাকা ইনকাম করেন, আপনার ভালো একটা সোর্স আছে। তখন কি করবে? আপনার মুখে, মুখে সবাই চড়বে। আপনি কেমন, আপনি এমুক, আপনি তমুক, আপনার প্রশংসায় সবাই জর্জরিত হবে। আর যখন না থাকবে তখন আপনার প্রশংসা তো দূরে থাক। আপনার ছায়াটুকু পর্যন্ত কেউ পাড়া দিতে চাবে না। এইটাই হয়তোবা নিয়ম। আর আমি এইটাই দেখি। আমি আমারটাই বলি, আমারটা আমি অত কিছু বলব না। শুধু এটুকু বলব হ্যাঁ, ফেসবুক আরেকটা কথা। আমি ফেসবুকে একটা ভিডিও দিয়ে একটা হ্যাক দিই। সেটা অনেক আপুরা এসে বলে কি এটা আপনারটা হয় নাই। আপনি অমুক করে দিয়েছেন। না পেরে কেন আসছেন? আরে ভাই না পেরে কেন আসবো? পারছি দেখে তো আজকে মেকআপ ক্লাসে আজকে আমি আছি। আমি মেকআপ করতে পারি, তাই না? মানুষের একটু মিস্টেক হতেই পারে। তাই বলে আপনারা এত মানুষ আছে বললাম না? এখানে কিছু মানুষ আছে একটু যদি সুযোগ পায় সে আমি পারি দেখে আজকে মেকআপ করতে পারি, আমি লাইভে আসতে পারি। আপনারা যখন পারেন তো আপনারা এসে দেখায় যান। এত যখন সাহস কেন মানুষের এত ভুল ত্রুটি ধরতে যান? বলে না? ওই যে একটা কথাই কিন্তু বলে যে এখানে কথাটা বললে খুব খারাপ দেখা যায়। নিজের চক্রায় তেল না দিয়ে অন্যজনকে এসে তেল শিখাই দিতে যে সে কিভাবে তেল দেয়। এরকম কিছু মানুষ আছে আমাদের সমাজে যে কারো ভালোটাও দেখতে চাবে না, আবার কারো একটু ভালো কিছু হলেও সেটা মূল্যও তারা দিবে না। দিবে কোনটা? খারাপটা। আপনি এখন ভালো আছেন, আপনাকে ভালোটাই দিবে না। আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে না। হ্যাঁ, আপনি খারাপটা করেন তখন করবে। কিন্তু হ্যাঁ, সেখানে যদি আপনি ধরা পড়ে যান তাহলে তো কোনো কথাই নেই। তাহলে সেখান থেকে আপনার পিছ পা দিয়ে ফেলবে। এরকম কিছু মানুষ আছে আমাদের সমাজে। তো আমি এখন মনে করি ওইসব মানুষের কাছ থেকে ১০০ হাত দূরে থাকা ভালো। এগুলো কোনো আর এরকম কোনো বন্ধু-বান্ধবও বানাবেন না আপনার আশেপাশে যদি আপনি বুঝতে পারেন যে এরা শুধু আপনি যতক্ষণ পর্যন্ত খাওয়াইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আছে। আপনি খাওয়াইতে পারবেন না, আপনার পাশে তারা নেই। এগুলো সব স্বার্থপর মানুষ। দুনিয়াটা হলো তার জন্য স্বার্থপর মানুষ, স্বার্থপর কাছ থেকে মানে এদের কাছ থেকে দূরে থাকা আমি মনে করি ১০০